থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল থেকে 2 আমেরিকান সহ 6 বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষ প্রয়োগ করে ওই 6 জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় দ্রুত তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসন। ব্যাংককের গ্র্যান্ড হায়াত হোটেলের একটি রুম থেকে 6 বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 4 জন ভিয়েতনামের ও বাকি 2 জন ভিয়েতনামের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। মঙ্গলবার বিকালের দিকে হোটেল কর্মীদের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় ড্রয়িং রুম থেকে 4 জন ও বেডরুম থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে তারা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যার ঘটনা নয়। গোলাগুলি বা হামলার আলামত পাওয়া যায়নি। বিষ প্রয়োগে তাদের 6 জনকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের সঙ্গে আরও একজন ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে মৃত নাগরিকদের মঙ্গলবারই হোটেল থেকে চেক আউট করার কথা ছিল। তাদের ব্যাগও গোছানো অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সেদিন রাতেই হোটেলটি পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। তিনি বলেন, ফরেনসিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হামলা বা ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি, তবে প্রত্যেকেরই দেহে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি আরও জানান, রুম থেকে কোনো কিছু চুরি যাওয়ার ঘটনা ঘটেনি। এই ঘটনায় থাইল্যান্ডের ভাবমূর্তি ও পর্যটন খাতে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য দ্রুত তদন্তের কাজ শেষ করার নির্দেশ দেন থাভিসিন। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার হোটেল কক্ষে 2 আমেরিকান নাগরিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও শোক জানিয়েছেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।